Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো MDC 1 ফিজিক্যাল এডুকেশন রয়েছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট 50 MCQ এবং ইংলিশ ভার্সানে আছে এবং আমি ট্রান্সলেট করে দিয়েছি বাংলাতে, যাতে প্রত্যেকেরই সুবিধা হয়। দেখো ফার্স্ট কোশ্চেন, হুইচ of the following is known as the father of modern Olympics? আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয়? আধুনিক অলিম্পিকের জনক হলো অপশান এ পেইরি ডি কাউবার্টিন। চলে যাব পরের কোশ্চেনটিতে। ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস টেক প্লেস? কত সাল থেকে মডার্ন অলিম্পিক, আধুনিক অলিম্পিক শুরু হয়? 1896 থেকে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হুইচ ভিটামিন ইজ মেনলি অবটেন ফ্রম সানলাইট? এটা আমরা সকলেই জানি, সেটি হবে কি ভিটামিন ডি, আমরা সূর্য আলোক থেকে পাই। চলে যাব পরের কোশ্চেন। হুইচ পার্ট অফ দ্য বডি ইজ স্ট্রেংথ বাই পুশ আপ? পুশ আপের দ্বারা শরীরের কোন অংশটি শক্তিশালী হয়? এটিও আশা করি তোমরা সকলে পারবে, সেটি হলো আমাদের চেস্ট। বুকের পেশি বৃদ্ধি পায়। হু ইনভেন্টেড বাস্কেটবল? বাস্কেটবল কে আবিষ্কার করেন? অপশান এ জেমস নেইসমিথ। চলে যাব পরের কোশ্চেনে। দ্য টার্ম ACE ইজ অ্যাসোসিয়েটেড উইথ? কোন স্পোর্টসের সাথে এটি যুক্ত? এটি যুক্ত টেনিস খেলার সাথে। কোন শব্দটি? ACE। দেখে নেব পরের কোশ্চেনটি। হুইচ ইজ দ্য লার্জেস্ট মাস্কেল ইন দ্য হিউম্যান বডি? মানব দেহের সব থেকে বড় পেশি কোনটি? এটি কিন্তু আমাদের উরুর পেশি, এটিকে বলা হয় গ্লুটেস ম্যাক্সিমাস অথবা স্টার্টোরিয়াস, অর্থাৎ বাংলায় হয়তো তাকে ফিমার বলা হয়। তাহলে হলো গ্লুটেয়াস ম্যাক্সিমাস বা স্টার্টোরিয়াস। এটি হলো সব থেকে বড় পেশি, এটি আমাদের উরুতে থাকে। আর যদি আসে যে হুইচ ইজ দ্য স্মলেস্ট, SMALLEST, স্মলেস্ট মাস্কেল, MUSCLE, তাহলে কি হবে বলো তো? সব থেকে ছোট মাস্কেল হলো, যেটি আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি, সেটা হলো স্টেফিস, যেটা আমাদের কানে থাকে। তাহলে একসাথে জেনে নাও বড় পেশিটির নাম কি? আমরা দেখলাম অপশান বিতে লেখা রয়েছে। আর ছোট পেশিটির নাম কি? আমরা সিতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্টেফিডাস মাস্কেল। চলে যাব পরের কোশ্চেন। হুইচ কম্পোনেন্ট ইজ নট এ পার্ট অফ ফিজিক্যাল ফিটনেস? এর মধ্যে যেগুলি আছে কোনটি বলো তো? তোমরা আনসার করো তো, কোনটি ফিজিক্যাল ফিটনেসের সাথে জড়িত নয়? স্ট্রেংথ ফিজিক্যাল ফিটনেসের সাথে জড়িত, ফ্লেক্সিবিলিটি ফিজিক্যাল ফিটনেসের সাথে যুক্ত, এন্ডিওরেন্স যুক্ত। তাহলে যুক্ত নয় কোনটা? ইন্টেলিজেন্স, বুদ্ধি, এটি কিন্তু ফিজিক্যাল ফিটনেসের সাথে যুক্ত নয়। ফিজিক্যালি ফিট হলে সে যে বুদ্ধিমান হবে এমন কোনো কথা নেই। দেখে নেব পরের কোশ্চেন। প্রাণায়াম ইজ রিলেটেড টু হুইচ প্র্যাকটিস? প্রাণায়াম কোনটির সাথে জড়িত? রানিং, সুইমিং, ব্রিদিং এক্সারসাইজ, ওয়েট লিফটিং? আমরা সকলেই পারবো ব্রিদিং এক্সারসাইজ।
চলো পরের কোশ্চেন, দ্য নর্মাল বডি টেম্পারেচার ইজ, শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমরা ছোটোবেলাতেই পড়ে নিয়েছি, সেটা কি থার্মোমিটারে থাকে 98.6 98.6 ফ্যারেনহাইট। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, হুইচ নিউট্রিয়েন্ট হেল্পস ইন বিল্ডিং মাসকেল, আমাদের মাসল গেন করতে কোনটি সাহায্য করে বলো তো? সব থেকে বেশি দরকার মাসল গেন করার জন্য প্রোটিন, সেই জন্য যারা জিম করে তারা বেশি করে প্রোটিন খায়। দেখে নেব পরের কোশ্চেন, দ্য টার্ম নক আউট ইজ ইউজড ইন হুইচ গেম, নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটি যুক্ত বক্সিংয়ের সাথে। দেখে নেব পরের কোশ্চেন, দ্য মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার ইজ ডান ইউজিং, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ব্লাড প্রেশার? থার্মোমিটার নয়, ব্যারোমিটার নয়, ল্যাক্টোমিটার নয়, স্পিগমোম্যানোমিটার দিয়ে মাপা হয় ব্লাড প্রেশার। টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে, বাতাসের গতির সাথে ব্যারোমিটার, আর ল্যাক্টোমিটার দিয়ে দুধের ঘনত্ব মাপা হয়। দেখে নেব পরের কোশ্চেন, দেখো, হোয়াট ডাজ বিএমআই স্ট্যান্ড ফর, বিএমআই এর ফুল ফর্ম কি? বিএমআই এর ফুল ফর্ম হলো অপশান এতে লেখা রয়েছে বডি মাস ইন্ডেক্স। দেখে নেব পরের কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইজ ইন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোথায় রয়েছে? লস অ্যাঞ্জেলেসে রয়েছে, লসেনে রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন, হুইচ মিনারেল ইজ নেসেসারি ফর বোন ফরমেশন, কোনটি হাড়ের জন্য গুরুত্বপূর্ণ? আমরা প্রত্যেকেই জানি এটি কি? ক্যালসিয়াম। দেখে নেব পরের কোশ্চেন, দ্য পশ্চার অফ পদ্মা আসন মেনলি ইউজড, পদ্মা আসন কেমনভাবে করা হয়? এর মূল উদ্দেশ্যটি কি? পদ্মা আসনের মূল উদ্দেশ্য হলো মেডিটেশন, ধ্যান করা। দেখে নেব পরের কোশ্চেন, হুইচ অর্গান ইজ কল্ড পাম্প অফ দ্য বডি, আমাদের বডি পাম্প কোনটি বলতো? বডি পাম্প হলো সবসময় হৃৎপিণ্ড রক্ত পাম্প করেই যাচ্ছে, হার্ট। রক্তর পাম্প করার ক্ষমতা কমে গেলে তখন কিন্তু প্রেসমেকার যন্ত্র বসাতে হয় আমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্রোবিক এক্সারসাইজ, অ্যাক্রোবিক ব্যায়ামের একটি উদাহরণ কোনটি? এটি হলো জগিং। দেখে নেব পরের কোশ্চেন, হুইচ সিস্টেম কন্ট্রোলস অল অ্যাক্টিভিটিস অফ দ্য বডি, শরীরের অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করে কে? সেটি হলো আমাদের নার্ভাস সিস্টেম। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর পার্টিসিপেশন ইন ইউথ অলিম্পিক, ইউথ অলিম্পিকে যোগ দেওয়ার বয়স ম্যাক্সিমাম এজ হলো 14 ইয়ার্স, 14 বছর পর্যন্ত কিন্তু এটি বুঝে নাও ইউথ অলিম্পিকের কথা বলা হয়েছে, যুব অলিম্পিকে যোগ দেওয়ার ম্যাক্সিমাম বয়স হলো 14। নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? এটি হলো ভিটামিন সি, জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি। দেখে নেব পরের কোশ্চেন, সূর্য নমস্কার অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস অফ সূর্য নমস্কার ইমপ্রুভস, সূর্য নমস্কার আমাদের কোন বিষয়টাকে ইমপ্রুভ করে? অপশান সিতে রয়েছে ফ্লেক্সিবিলিটি। দেখে নেব পরের কোশ্চেন, হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ বাস্কেট বল টিম অন দ্য কোর্ট অ্যাট টাইম,
কজন প্লেয়ার এক দলে থাকে বাস্কেটবলে? 5 জন প্লেয়ার থাকে এক একটা দলে। দেখো, ডিউস শব্দটি ব্যবহার করা হয় কোন খেলাতে? ডিউস ইজ ইউজড ইন হুইচ স্পোর্টস? ব্যবহার করা হয় টেনিস খেলাতে। দেখে নেব পরের কোশ্চেন। দ্য রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ স্লিপ ফর অ্যাডাল্ট ইজ? বয়স্ক লোকজনের কত ঘন্টা ঘুমানো উচিত? ঘুমানো উচিত 6 থেকে 8 ঘন্টা। হুইচ অর্গান রিমুভস ওয়েস্ট ফ্রম দ্য ব্লাড? কোন অর্গান সাহায্য করে আমাদের ওয়েস্ট ফ্রম দ্য ব্লাড, অর্থাৎ যে বর্জ্য পদার্থ রক্তে আছে সেটিকে বের করে দিতে? সেটি হলো আমাদের কিডনির কাজ, আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া। যোগা অরিজিনেটেড ইন হুইচ কান্ট্রি? যোগার উদ্ভব হয় কোথায়? যোগার কিন্তু উদ্ভব হয়েছিল আমাদের এই দেশ ভারতে। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ স্পোর্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্ম LBW? LBW কোথায় আছে? এটি আমরা সবাই পারবো, লেগ বিফোর দ্য উইকেট। উইকেট রয়েছে আমাদের ক্রিকেটে, তাহলে LBW ক্রিকেটের সাথে জড়িত। হুইচ ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান ইন হিউম্যান বডি? আমাদের শরীরের অভ্যন্তরে সব থেকে বড় হলো কিন্তু লিভার। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। দ্য অলিম্পিক সিম্বল হ্যাজ হাউ মেনি রিংস? অলিম্পিক সিম্বলে কতগুলি রিং বা চক্র রয়েছে? রয়েছে 5টি চক্র। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ নিউট্রিয়েন্ট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি? পুষ্টির প্রধান উৎস কোনটি? পুষ্টির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। চলে যাব পরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ দ্য থাই বোন? থাই বোনের সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত নাম কি? হলো ফিমার। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেন্টাল বেনিফিট অফ এক্সারসাইজ? মেন্টাল বেনিফিটটা কি এর? এটা আমাদের স্ট্রেস রিলিফ করে, টেনশন মুক্ত রাখতে সাহায্য করে এক্সারসাইজ। ফার্স্ট এশিয়ান গেমস ওয়ার হেল্ড? প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? হয়েছিল কিন্তু আমাদেরই দেশ নয়াদিল্লিতে, অর্থাৎ নিউ দিল্লিতে। হুইচ হরমোন ইজ কল্ড দ্য স্ট্রেস হরমোন? কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয়? বলা হয় কর্টিসল হরমোনকে। কর্টিসল হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন। দেখে নেব পরের কোশ্চেন। ফুল ফর্ম অফ RICE? RICEর ফুল ফর্ম হলো রেস্ট, আইস, কম্প্রেশন অ্যান্ড এলিভেশন। তাহলে RICE হলো রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ মাসল ইজ ইউজড মোস্ট হোয়াইল রানিং? কোন পেশির সব থেকে বেশি কাজ হয় দৌড়ানোর সময়? সেটি কি? হ্যামস্ট্রিং। সেই কারণে রানাররা বেশি কিন্তু এই হ্যামস্ট্রিংয়ে চোট পায়। ইন হুইচ স্পোর্টস ইজ দ্য টার্ম পেনাল্টি কর্নার? পেনাল্টি কর্নার কোন খেলায় হয়? আমরা জানি
কর্নার কোন খেলায় হয়? সেটি হলো ফুটবল। দেখে নেব পরের কোশ্চেন। পেনাল্টি কর্নার ফুটবলেও হয়, আবার পেনাল্টি কর্নার তো হকিতেও এখানে অপশান দিচ্ছে। এটা তোমরা একটু কনফার্ম হয়ে নিও। পেনাল্টি কর্নার কিন্তু ফুটবল এবং পেনাল্টি কর্নার কিন্তু হকিতেও হয়, সেই কারণে এটা এরকম কোনো অপশান থাকতে পারে এ এবং সি। দেখো, দ্য লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি ইজ, লার্জার আর্টারি কোনটি হিউম্যান বডির? সেটি হলো অপশান বিতে আছে অ্যাওরটা। ওরটা হলো হিউম্যান বডির সবথেকে বড় ধমনী। দেখে নেব পরের কোশ্চেন। দ্য টার্ম বাটারফ্লাই, বাটারফ্লাই কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই কিন্তু সুইমিংয়ের সাথে যুক্ত। দেখে নেব পরের কোশ্চেনটি। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ যোগা, কাকে যোগার পিতা বলা হয়? বলা হয় পতঞ্জলিকে। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড মাস্টার্ড গ্ল্যান্ড? বলা হয় আমাদের পিটিউটরি গ্ল্যান্ডকে। ফিজিক্যাল এডুকেশন মেনলি ফোকাস অন, ফিজিক্যাল এডুকেশন ফোকাস করে কিসের উপর? ওভারঅল ডেভেলপমেন্ট, সার্বিক উন্নতির উপর। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ ভিটামিন হেল্পস ইন বডি ক্লটিং, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। ভিটামিনের কে এর অভাব হলে কিন্তু রক্ত জমাট বাঁধতে চায় না, কেটে গেলে কিন্তু রক্ত বন্ধ হয় না। একজন প্রাপ্তবয়স্ক, দ্য নাম্বার অফ বোনস ইন অ্যাডাল্ট হিউম্যান বডি, আমরা জানি প্রাপ্তবয়স্কদের 206টি হাড় থাকে। মানবদেহের সব থেকে ছোট হাড় কোনটি? আগেই আমি বলেছিলাম, সেটি হলো স্টেফিস। সেটি হলো কানের যে হাড় সেটিকে বলা হয় স্টেফিস। আর সব থেকে বড় যে হাড়টি সেটি হলো উরুর হাড়, সেটিকে বলা হয় ফিমার। একটুখানি আমার হয়তো সেখানে ডিসকাশনের ভুল হয়েছিল, মনে রেখো যে স্মলেস্ট বোন সেটি কি? স্টেফিস। আর লার্জেস্ট বোন সেটি হলো ফিমার। বোন যদি দেয় তাহলে হবে ছোট্ট হলো কানে আছে আমাদের হাড় স্টেফিস, আর সব থেকে বড় হাড় হলো উরুর হাড়, সেটিকে বলা হয় ফিমার। আর আমরা সব থেকে বড় আর ছোট মাংসপেশিটাও কিন্তু জেনে নিয়েছি। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টার্ম ইন স্পোর্টস, স্পোর্টসের টার্ম কোনটি নয়? সেটি হলো চেস। স্পোর্টসের মধ্যে পড়ে ভলি, ফুটবল, বাস্কেট। চেস কিন্তু একটা ইনডোর খেলা, এটি কিন্তু স্পোর্টসের মধ্যে পড়ে না। ম্যারাথন রেস কভার্স এ ডিস্ট্যান্স অফ, ম্যারাথন রেস কত দূরত্ব অতিক্রম করে? দূরত্ব অতিক্রম করে 42.195 কিমি। লাস্ট কোশ্চেন আজকের। ব্লাড ইজ পাম্পড টু লাঞ্চ বাই হুইচ চেম্বার অফ হার্ট, কোন চেম্বারের দ্বারা? সেটা হলো রাইট ভেন্ট্রিকল।
এর সাহায্যেই কিন্তু রক্ত পাম্প হয়, অর্থাৎ আমাদের ডান দিকে যেটি থাকে, ডান অলিন্দ খুব সম্ভবত বাংলা টার্ম। এই ছিল আজকের 50টি ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর সাথে তোমরা যে স্টাডি মেটেরিয়াল পড়েছো সেই স্টাডি মেটেরিয়াল অবশ্যই দেখে যাবে। সকলের এক্সাম ভালো হোক। গড ব্লেস ইউ, বেস্ট অফ লাক।